أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماوات والأرض والفردوس أعلاها درجة منها أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান করে দুরূদ ইব্রাহিম পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. একদিন রাতে পাকুড়িয়া দারুল আবরার মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র এলাকাবাসীর অত্যন্ত পরিশ্রমের বিনিময় আজকের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আমরা আয়োজন করার পরে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে দিল থেকে মন থেকে উজাড় করে বলি কালিমাতুশ শুকুর। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল। কি বলেন ঠিক না ভাই? এই কোরআনুল কারীমের সম্মান কে দিয়েছেন? আল্লাহ। কোরআনুল কারীম কার কিতাব? একটু কথা বলতে হবে। কোরআনুল কারীম কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। কোন মানুষ কি কোরআন লিখেছে? কোন মানুষ কিন্তু কোরআন লেখে নাই। এই কোরআন স্বয়ং
আপনার আমার যিনি মালিক আল্লাহ, সে আল্লাহ তাআলা এই কোরআনকে লিপিবদ্ধ করছেন, লিখছেন, এবং সেই আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনুল কারীমের মাহফিল, এই মাহফিলটা কিন্তু একটি সাধারণ জায়গা নয়। এই কোরআনুল কারীমের সম্মানের কারণে এই মাহফিলটা এখন ক্ষণস্থায়ীভাবে জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 25তম আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার আলোচনা অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আমার সময় অতি স্বল্প। আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন যে জান্নাত, এই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন এই কোরআনুল কারীমের মধ্যে। কাদেরকে জান্নাত দেওয়া হবে এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে নবীকে বলছেন, ও নবী, আপনি আমার বান্দা বান্দীদের মধ্যে শোনায় দেন, আপনার উম্মতকে শোনায় দেন জান্নাত কাদের জন্য রয়েছে, আর জান্নাত লাভ করার জন্য কি কর্মসূচি, কি আমল করতে হবে, কোন কোন আমলের দ্বারাই জান্নাত পাওয়া যাবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। ভাইরা আমার, বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা। আমাদের স্রষ্টা কে বলেন? জোরে বলেন, আমাদের স্রষ্টা কে? আল্লাহ বলেন আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ হলেন আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়া থেকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে নেবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ও গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম সামান্য কয়েকদিনের হায়াত দিয়ে। আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে আবার ফিরিয়ে নেব। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মেনে চলবে, আর যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা আসমানী গ্রন্থ কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও নবী, আপনি সুসংবাদ শুনিয়ে দেন। অবাশশিরিল্লাযীনা আমানু, আপনি সুসংবাদ শুনিয়ে দেন যারা দুনিয়ার মধ্যে ঈমান আনলো, আল্লাহকে যারা বিশ্বাস করলো যে ব্যক্তি, তাকে বলা হয় মুমিন। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে না তাকে বলা হয় কাফের। যারা মুমিন, যারা নবীকে বিশ্বাস করলো, যারা আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে নিল, আল্লাহর কোরআনকে যারা মেনে নিল, তারা হলো মুমিন। আর মুমিন ব্যক্তি, মুসলমান যে ব্যক্তি মুমিন হলো, মুমিন হওয়ার পর আরেকটি কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা বলেছেন আমালুস সালিহাত, নেক কাজগুলো করা লাগবে। কি কাজ করা লাগবে? নেক কাজ করতে হবে। নেক কাজ যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুসংবাদ দিচ্ছেন যে জান্নাত দেওয়া হবে তাদেরকে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবী, আপনি সুসংবাদ শোনায় দেন যারা ঈমান আনলো, ঈমান আনার
লাহুম জান্নাত, নিশ্চয় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে নেক কাজ করবে, নেক কাজ, নামাজ পড়া নেক কাজ না খারাপ কাজ? ধরে বলতে বলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলতে, রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? হজ করা ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া যেমনি ভালো কাজ, নামাজ না পড়া কিন্তু খারাপ কাজ। রোজা রাখা ভালো কাজ, রোজা না রাখা খারাপ কাজ। কোরআন অনুযায়ী চলা ভালো কাজ, কোরআন না মেনে চলা হলো খারাপ কাজ। যারা দুনিয়াতে কোরআনকে মেনে চলবে, আল্লাহ তাদের কি তো এই কোরআনুল কারীমের আমল, কোরআন মেনে যারা চলবে তারাই তো হচ্ছে আমলে সালেহ করবে। আর আমলে সালেহ করার জন্য আল্লাহ তাদেরকে কি দিবে? পুরস্কার, জান্নাত। তো বলি সুবহানাল্লাহ। জান্নাত তো জকসায়া আরাব क्या करो अर्ज़ो है मैं तो तुझसे देखा करो हर गरी के लेके तू तैयार है जो न मांगे उससे तू बेजार है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है। ओ पाकुड़ार एकर मुसलमान भाई, ओ সম্মানিত মা বোনেরা, আজকে যদি কোনো মায়ের সন্তান মা বাবার হুকুম মেনে চলে, তাহলে ওই মা বাবা সন্তানের প্রতি খুশি হবে না বেজার হবে? বলেন তো দেখি। কোন মায়ের সন্তান যদি মা বাবার কথা মেনে চলে, তাহলে ওই মা বাবা যেরকম সন্তানের পরে খুশি হয়, কোন শিক্ষকের ছাত্র যদি কোন শিক্ষকের কথা মেনে চলে, তাহলে ওই ছাত্রের উপরে শিক্ষক খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কোন মালিক যদি কোন শ্রমিককে হুকুম করে আর ওই শ্রমিক যদি মালিকের হুকুম শুনে, তাহলে ওই মালিক শ্রমিকের উপরে খুশি হবে না বেজার হবে? জোরে বলতে হবে, খুশি হবে না বেজার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মালিক আল্লাহ, ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হইয়া যাবে। আল্লাহ তাআলা খুশি হইয়া, ও বান্দা মরণের পর আমি আল্লাহ তোর জন্য সুসংবাদ রেখেছি, উত্তম পুরস্কার জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে কি নিয়ামত দেবেন আল্লাহ জান্নাতবাসীদেরকে? মুসলমান, আল্লাহ তাআলা বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহু আকবার বলেন। দয়া করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর ফল দিবেন খেতে। সামারা মানে ফল দিবেন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে ফল দিবেন, বিভিন্ন রকমের ফল খেতে দেবেন। ও জান্নাতীরা তোমরা খাও। জান্নাতীরা জান্নাতের ফল যখন পেয়ে যাবে, জান্নাতের ফল পাওয়ার পর ওই জান্নাতবাসীরা বলবেন, উতুবিহি মুতাশাবিহাত। ও আল্লাহ, এ তো দুনিয়ার যে ফল আমরা খেয়েছিলাম, দুনিয়াতে যে আপেল খেয়েছিলাম,
রকম আপেল, আল্লাহ কি আপেল দিলেন? জান্নাতের আপেল। ও আল্লাহ, আঙ্গুর তো খেতে দিলেন জান্নাতের মধ্যে ফল, এই আঙ্গুর তো দুনিয়াতে খেয়েছিলাম। ও আল্লাহ, কমলা তো দিয়েছেন, এই কমলা তো দুনিয়াতে খেয়েছিলাম। ও আল্লাহ, এ তো দুনিয়ারই ফল জান্নাতের মধ্যে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের ফল তাদেরকে দিবে, তা হলো দুনিয়ার ফলের মতন দেখতে, কিন্তু আকৃতি। সুবহানাল্লাহ। একটা হলো গোলাপ ফুল, যেটা গাছে ধরে থাকে, আরেকটা প্লাস্টিকের গোলাপ ফুল। বলেন তো, দেখতে কি একই রকম লাগে না? কি বলে লাগে? গোলাপ ফুলটা যেমন গাছে থাকলে যেরকম রং, প্লাস্টিকের একটা গোলাপ ফুল, ওই ফুলটার রং কিন্তু একই রকম রং, কিন্তু ভিন্ন। পার্থক্য হলো ফুলের মধ্যে সুঘ্রাণ পাওয়া যায় গাছের ফুলে, আর যেটা প্লাস্টিকে যেটা তৈরি করা ফুল, ওই ফুলের ভিতরে কোনো সুঘ্রাণ পাওয়া যায় না। জান্নাতীদেরকে যে জান্নাতের ফল আল্লাহ খেতে দেবেন, ওই ফলের ভিতরে, একটা ফলের ভিতরে 70 প্রকারের স্বাদ থাকবে, 70 প্রকারের স্বাদ থাকবে, কিন্তু ফল দেখতে কিন্তু একই রকম। দুনিয়াতে যেই রকম ফল আছে, জান্নাতের মধ্যে ওই একই রকম কিন্তু আপেল হবে। কিন্তু যখন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে জান্নাতের ফল যখন তারা মুখে দিয়ে কামড় দিবে, তখন জান্নাতে এক একটা ফলের ভিতরে 70 রকমের সুস্বাদু তাদের কাছে লাগবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে উদাহরণ দিয়ে দেখা দিয়েছেন, হে গোলাম, একটা ইলিশ মাছ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে দিলাম। একটা ইলিশ মাছের রান্না করে যদি তুমি খাও, ইলিশ মাছের মাথার ভিতরে একরকম স্বাদ পাওয়া যায়, ইলিশ মাছের পেটের চাকার ভিতরে এক রকমের সুস্বাদু পাওয়া যায়, ইলিশ মাছের লেজের ভিতরে গিয়ে আরেক রকমের সুস্বাদু পাওয়া যায়। যারা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দান করবেন তাদেরকে যারা দুনিয়াতে ঈমান আনার পর, যারা দুনিয়াতে ভালো কাজগুলো করবে, নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, কোরআন অনুযায়ী যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আর ওই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। আমার সময় কম, আমি আপনাদের সামনে আলোচনা আর বাড়াতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাত 8টি, কয়টি বলেন? জান্নাত হলো 8টি। 1 নম্বর জান্নাত দারুস সালাম, 2 নম্বর জান্নাত দারুল কোরআন, 3 নম্বর জান্নাতের নাম দারুল মাকাম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস। আলোচনা আমি আপনাদের সামনে আলোচনা বাড়াতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইযা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে চাবে, জান্নাত চাবে, তখন তোমরা চাও কি? ফাসআলুহুল ফিরদাউস, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।